আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকেস্টাইনে। সো তোমাদের সবার সামনে জিএসটি ভর্তি পরীক্ষা। সেক্ষেত্রে তোমাদের যাদের জিএসসি ইউনিটকে টার্গেট করেছো, তোমাদের সাথে আজকে আমার পার্সোনাল বিষয়টা একটু শেয়ার করার চেষ্টা করব। আমি জিএসটি ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে কি, আমার তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হয়ে গিয়েছিল এবং আমি জাস্ট আমার দুলাভাইয়ের সাথে রাঙ্গামাটি ঘুরতে গিয়েছিলাম। তো আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার 2 দিন পরে জিএসটি ভর্তি পরীক্ষা, এবং আমি জাস্ট এমনি কোনো রকম প্রিপারেশন ছাড়াই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। এবং আমি যখন আমার রেজাল্ট দেয় তখন আমি দেখি আমার পজিশন পুরো বাংলাদেশে 167তম এবং আমার মার্কস ছিল 76 মার্কস। ঠিক আছে, বিষয়টা আমার কাছে খুব বেশি অবাক মনে হয়নি। আমি মনে করি যে আমি যদি আরেকটু ভালো মতো পড়াশোনা করতাম আমি হয়তো টপ 10-এর মতো থাকতাম। আমি আসলে আমার তখন ঢাকা ইউনিভার্সিটি ক্র্যাক হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি কিভাবে পুরো বাংলাদেশে 167তম হয়েছিলাম বা আমার এই মার্কসটা আমি গেইন করেছিলাম, তোমাদের সাথে আজকে এই বিষয়গুলো শেয়ার করব। তুমিও তোমার সামনের যাতে যে 75 দিনের যে তোমার সামনের যাত্রা, তোমার সামনে যদি আর হাতে 75 ডেজ আছে, এই যে 75 দিনের যাত্রাটা তোমার জন্য একটু সহজ হবে। আসো, সিলেবাস বুঝা ভাই, জিএসটিতে কি সব কিছু পড়া লাগবে আমার? জিএসটি থেকে আমার খুব বেশি ম্যাথমেটিক্যালে ফোকাস করতে হবে অ্যাকাউন্টিংয়ে? জিএসটি থেকে আমার ম্যানেজমেন্টে বেশি ফোকাস করতে হবে না তোমার ফিনান্স পড়তে হবে নাকি মার্কেটিং পড়তে হবে? দেখো, জিএসটিতে আমাদের মাত্র 4টা সাবজেক্ট। কয়টা সাবজেক্ট? 4টা সাবজেক্ট আমাদের আছে, হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট। আমাদের ফিনান্স এবং মার্কেটিং থেকে কিন্তু কোশ্চেন্স হয় না। হ্যাঁ, টুকটাক ম্যানেজমেন্ট এবং ফিনান্সে 4 থেকে 5টা কোশ্চেন্স আসে, এটা স্কিপ করে গেলেও চলে। সেক্ষেত্রে আমাকে সিলেবাসটা বুঝতে হবে যে বিগত বছরে জিএসটিতে কী পরিমাণে কোশ্চেন্স হয় বা কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন্স হয়। যেমন বাংলায় যদি আমি দেখি আমাদের গদ্য পদ্য থেকে ভালো রকমেরই কোশ্চেন্স আসে। ইংলিশে যদি দেখি আমাদের পেসেজ থেকে কোশ্চেন্স আসে, ভোকাবুলারি থেকে 2-1টা কোশ্চেন্স আসে। অ্যাকাউন্টিংয়ে যদি দেখি ম্যাথের রেশিও খুব একটা বেশি না। ম্যানেজমেন্টে যদি দেখি আমাদের মোটামুটি ডিউর যে ম্যানেজমেন্টের সিলেবাস, সেম সিলেবাস থেকে আমাদের কোশ্চেনটা হয়। তার মানে আমি কি করেছিলাম, আমি আগে সিলেবাসটা বুঝেছিলাম। আমার কারণ ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন হওয়া ছিল, তো ঢাকা ইউনিভার্সিটি আমার ক্র্যাক হয়ে গিয়েছিল, তো ওই জন্য আমি জাস্ট পরীক্ষাটা দিতে গিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করার ক্ষেত্রে আমি বলতে পারো তোমাকে প্রথমত সিলেবাস বুঝতে হবে। সিলেবাস না বুঝে প্রিপারেশন নেওয়াটা আসলেই বোকামি। এই যে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট দিয়েছিল, হ্যাঁ, তুমি বোকামি করেছো না? তো সেক্ষেত্রে তোমাকে সিলেবাসটা বুঝতে হবে। সেকেন্ড যে বিষয়টা, বিগত বছরের প্রশ্ন গুরুত্ব দিতে। বিগত বছরের প্রশ্ন তো ভাই বেশি নাই, তখন কি করব? দেখো, বিগত বছরে মাত্র 2020 সাল থেকে 2025 পর্যন্ত হাইয়েস্ট 5 থেকে 6 বছরের প্রশ্ন তোমার হাতে হয়তোবা আছে। তো এই প্রশ্নগুলো পড়ে গেলে কি ভাই জিএসটি ক্র্যাক হয়ে যাবে? না বাবা, জিএসটি ক্র্যাক এই 4-5 বছরের প্রশ্ন দেখে তুমি বুঝতে পারবা না। বিগত বছরে জিএসটি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যে 22টা বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলো আলাদা আলাদা পরীক্ষা নিত। রিসেন্টলি তো জগন্নাথও বের হয়ে গিয়েছে, কুমিল্লাও বের হয়ে গিয়েছে, হাজিদানাসও বের হয়ে গিয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে সাস্টও বের হয়ে গিয়েছে। সো ওদের নিজস্ব কোশ্চেন প্যাটার্ন ছিল, কিন্তু লাস্ট 5 বছরে কোশ্চেন প্যাটার্নটা ওভারঅল সেম। সো তুমি ওইখান থেকে জাস্ট ধারণা নিতে পারো, কিন্তু বিগত বছরের প্রশ্নের গুরুত্ব যদি আমি বলি, তোমার বিগত বছরের ডিউর প্রশ্নটাও ইম্পর্টেন্ট, বিগত বছরে আরিউর কোশ্চেনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, বিগত বছরে তোমার কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট, বিগত বছরে তোমার জেএনইউর কোশ্চেনগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। প্রতিনিয়ত তোমাকে কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে যাইতে হবে, প্রতিনিয়ত তোমাকে কোশ্চেন ফেস করতে হবে। প্রশ্নগুলো এমনভাবে পড়তে হবে, পড়তে পড়তে তোমার মনে হবে একই, তোমার মানে প্রশ্ন দেখার পরে তোমার অপশন দেখাই লাগবে না, এমন অবস্থা হয়ে যেতে হবে। যতদিন না পর্যন্ত এমন অবস্থায় না যাচ্ছ, পড়তে থাকো। ঠিক আছে, এরপরে অ্যাকাউন্টিংকে বেশি গুরুত্ব দিব নাকি সবগুলো সাবজেক্টকে বেশি গুরুত্ব দিব? অনেক পোলাপাইন আছে যে ভাই শুধু অ্যাকাউন্টিংয়ে পড়তে থাকে, অ্যাকাউন্টিং মাস্টারের বিষয়ে দৌড়াইতে থাকে, ইংলিশ মাস্টারের বিষয়ে দৌড়াইতে থাকে। লাভ কি? তোমাকে তো 4টা সাবজেক্টে প্রিপারেশন নেওয়া লাগবে, তাই না? এই 4টা সাবজেক্টকে স্কিপ করে তুমি যদি জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, সেক্ষেত্রে তুমি কি ভালো মার্কস গেইন করতে পারবা? শুধু অ্যাকাউন্টিং নিয়ে পড়ে থাকলে হবে না, তোমাকে ইংলিশও পড়তে হবে 15 মার্কসের জন্য, তোমাকে বাংলাও পড়তে হবে 15 মার্কসের জন্য, তোমাকে ম্যানেজমেন্টও পড়তে হবে 35 মার্কসের জন্য, তোমাকে অ্যাকাউন্টিংও পড়তে হবে 35 মার্কসের জন্য। বিষয়টা কি বোঝাতে পেরেছি? তো তার মানে তোমাকে সাবজেক্ট প্রায়োরিটি যদি বলি, তোমাকে 4টা সাবজেক্টে তোমাকে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে। এরপরে শুধু জিএসটি বিগত বছরের প্রশ্ন পড়বো নাকি তোমার
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়বে। এটা অলরেডি আমরা ডিসকাশন করেছি। বিগত বছরের প্রশ্ন দিয়ে শুধু হবে না, আমাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোও পড়তে হবে। জিএসটি তোমার জন্য ইনাফ না, জিএসটির প্রশ্নগুলো তোমার জন্য ইনাফ না। আবারও বলছি, জিএসটির প্রশ্নগুলো তোমার জন্য ইনাফ না। তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঘেটে ঘেটে পড়াশোনা করতে হবে। আর এখন থেকে যদি প্রিপারেশন যদি সুন্দর মাত্রায় 6 থেকে 7 ঘন্টা ডেইলি যদি পড়াশোনা করতে পারো, এই 22টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই 2400 সিট ইনশাল্লাহ তোমার হবে। আর তোমাদের যাদের এখনো প্রিপারেশনের অবস্থা খারাপ বা প্রিপারেশন কিভাবে নিবা বুঝতে পারছো না, সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এখনই আমাদের জিএসটি সি ইউনিট কোর্সটা এনরোল করে নেওয়া দরকার। আমি তোমাকে বলছি না যে তুমি হচ্ছে গিয়ে আগে প্রিপারেশন নিয়েছো, এখন আবার নতুন করে প্রিপারেশন নিবা কিনা। আমি বলবো তোমাকে শূন্য থেকে আমি স্টার্ট করি, সমস্যা কি? তুমি শূন্য থেকে সব স্টার্ট করো। তুমি অ্যাকাউন্টিং পারো, ম্যানেজমেন্ট পারো, তুমি বাংলা পারো, তুমি ইংলিশ পারো, ভুলে যাও, ঠিক আছে? তোমাকে আমি নতুন করে এখানে শেখাবো। তোমার বাংলার জন্য ক্লাস দিচ্ছি, অ্যাকাউন্টিংয়ের জন্য ক্লাস দিচ্ছি, ইংলিশের জন্য ক্লাস দিচ্ছি, হ্যাঁ, তোমাকে হচ্ছে ম্যানেজমেন্টের জন্য ক্লাস দিচ্ছি, প্লাস বিগত বছর প্রশ্ন নিয়ে ধারণা থাকার জন্য তোমাকে কি দিচ্ছি? জিএসটির বিগত বছর প্রশ্ন সমাধান ক্লাসও দিচ্ছি। তাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টাইনের ওয়েবসাইট। আর আমার পজিশনটা আমার কাছে ভাই স্যাটিসফাইড হয়নি, আমি 160 যাবো না। তোমাকে আমি চাই তুমি বাংলাদেশে প্রথম 10 জনের মধ্যে থাকো, ইনশাল্লাহ তুমি থাকতে পারবা। আসসালামু আলাইকুম।